যে ছাত্র শিক্ষকের সাথে জবাব দেয় না, ফিডব্যাক দেয় না, রিপ্লাই দেয় না, এই ছাত্র কোনো পাস করতে পারে না। আমি আপনাদেরকে 2 ঘন্টা টিউশনি করার জন্য এখানে এসেছি, প্রাইভেট পড়াবো। কথা বুঝতে পারেননি? আমার ইচ্ছা এই প্রত্যেকটা ছাত্র যাতে ট্যানেল ফুলে বৃত্তি পায়। আমি এমন কোনো গাঁজাখুরি বক্তৃতা দেব না যে মানুষ বক্তৃতা শুনবে অথচ মুক্তির পথ পাবে না, গুনাহ মাফ হবে না, জান্নাতে যাবে না, রসুলের আদর্শ বুঝবে না, আল্লাহর আইন বুঝবে না, এমন বক্তা আমি নই। এখানে এসেছি বাপ মা ছেলেকে টিউশনি করায় কিসের জন্যে? যাতে আমার ছেলের রেজাল্ট ভালো হয়। এই জাতির মধ্যে যারা কোরআনের মাহফিলের কর্তৃপক্ষ, তাদেরও ইচ্ছা এই জাতি যাতে কিয়ামতের দিন জান্নাতে যায়, কিন্তু উদ্দেশ্য এক হওয়া লাগবে। আপনাকে উদ্দেশ্যকে এক করতে রাজি আছেন? এখন আপনাদের প্রশ্ন করা লাগবে আমাকে, হুজুর আপনি তো বক্তৃতা করতেছেন, আপনার উদ্দেশ্য কি সেটা কোন? কথা বলে, কিন্তু জনগণ তো ভয়ই বক্তার সাথে কথা কয় না। আগে বক্তাকে জিজ্ঞাসা করতে হবে শ্রোতাদের, হুজুর আপনি তো আমাদের এখানে বক্তৃতা করতে আসছেন, আপনার উদ্দেশ্য কি? এটা যদি জিজ্ঞাসা করে শুনতে না পান, তাহলে আপনি আমার বক্তব্য বুঝতে পারবেন না। আমার আবার শুনতে হবে আপনাদের উদ্দেশ্য কি, এনাদের উদ্দেশ্য কি, এনাদের উদ্দেশ্য কি, আমার মঞ্চে যারা আছে তাদের উদ্দেশ্য কি। ওই যে পাগড়ি মাথাতে বসে আছে হুজুর কোন গেল, আছেন আপনি এটা আগে, হ্যাঁ ওনার সিয়াটা দিতেন তো না। উনি আমার কানে কানে বলে গেছেন যে কোরআন হাদিসের কথা কোয়া লিখবে, এইটা বসে আপনি আমার কাছে থাকা লিখবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, এই যে এই ভাই আপনার নাম কি? জালাল হোসেন শাহনাজ। এই জালাল ভাইয়ের একটা 7 বছরের সন্তান আছে, ছেলে সন্তান। উনি ওই ছেলেকে খাতনা করাবেন। 7 বছর বয়সে কি খাতনা করার লাগে না ভাই? উনি আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যা দাওয়াত দিচ্ছেন, ভাই অমুক মাসের অমুক তারিখে আমার এই সন্তানকে খাতনা দেব, সুন্নাত করাবো, আপনাদের দাওয়াত। যে আত্মীয়র বাড়ির দাওয়াত দিচ্ছে ওই আত্মীয়র দায়িত্ব ওনাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই জালালউদ্দিন ভাই আপনার ছেলেকে খাতনা দিবেন, খাতনা দেওয়ার উদ্দেশ্য কি? ওনাকে আবার আর সঠিক জবাব দেওয়া লাগবে। এখন আমার দেশে এই জিজ্ঞাসা নাই বিদায় খাতনা দেওয়ার সময় মাইক বাজায়, আবার বর জামাই দেখার মতো প্লেট দেয়, চেয়ার দেয়। কথা বুঝবেন? ওনাকে উত্তর দিতে হবে যে আমি সন্তানকে খাতনা দেওয়াচ্ছি ইসলাম বিজয় করার জন্য। কথা বলেন। আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বক্তৃতা করার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য বক্তৃতা করার ইসলাম বিজয় করা। যারা চেয়ারে বসে আছেন, যারা রাজনীতি করেন, যারা মসজিদের মধ্যে করেন, মাদ্রাসা করেন, পীরের খানকা আছে, হজ করেন, উমরা করেন, আপনি যত রকমের ইসলামী দল করেন, তবলিগ করেন, যা করেন না কেন ধর্মের কাজ, তারাবি, রোজা, কুরবানি, এতেকাব, কদরের রাত, মেরাজের রাত, বরাতের রাত, যত আবাদত করি আমরা, তিল পরিমাণ ধর্মীয় কাজ হলে প্রত্যেকটা আমলের উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। সকল ইমানদারের লক্ষ্য হবে ইসলাম বিজয় করা। আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, সকলের উদ্দেশ্য ইসলাম বিজয় করা আছে? মৌলবীরই নেই। শতকরা 85% মসজিদের ইমাম এরা ইসলাম বিজয় চায় না। হে আওয়াজ ধীরে হলো কেন? কোরআনের বক্তৃতা শুনবেন তো আপনারা, কি কথা ঠিক কিনা? আমার দেশে, আমার এলাকার বগুড়াতে, আমার নন্দীগ্রামে একটা ছাত্র নিউটেনে পড়ে। নিউটেনে, বুঝতে পারছেন? নিউটেন মানে কি? কেবল উঠেছে ক্লাস 10-এ। কি জানেন ভাই, আপনি কথা বলবেন। এখন
এই ছাত্র ইংলিশের দ্বিতীয় পত্রের শিক্ষক হাই স্কুলে উনি জিজ্ঞাসা করছেন, বাবা শোনো তো। কি স্যার, কি বলেন? উনি বলছেন, বাবা তুমি যে লেখাপড়া করতেছ তোমার জীবনের উদ্দেশ্য কি? ওই ছাত্র বলেছে, সে স্যার আমার উদ্দেশ্য হলো বিয়ে করা। কি উদ্দেশ্য? বিয়ে করা। খুব কথা বুঝবেন, হাসলে হবে না, কথা বুঝতে হবে। তখন স্যার বলছে, 100 বদমাইশ, তোমার কেবল নিউটেনে উঠেছো, প্রথম জিজ্ঞাসা করছি তাই তুমি বলছো বিয়ে করা, তোমার চরিত্র তো খারাপ। এই কথা ঠিক কিনা? তখন ওই ছাত্র বলছে, স্যার সরি স্যার, আমি আর এইরকম উত্তর দেব না, আপনি আবার নতুন করে প্রশ্ন করেন, আমি আবার সুন্দর উত্তর দেব। তখন স্যার আবার বলেছে যে শোনো, তুমি যে লেখাপড়া করতেছ, লেখাপড়া করার পর তুমি কি হতে চাও? তখন ওই ছাত্র আবার বলেছে, স্যার আমি বর হতে চাই। কি হতে চাই? এই ভাই বুঝতে পারছেন আপনি? বর মানে কি? হ্যাঁ, এই মাইকের টান ধরে, মাইকের টান ধরে, পাতালকে ফেলে ধরতে, কাজ করে ফেলে দিত। হ্যাঁ, স্ট্যান্ড বারে, হ্যাঁ ফেলে দেন, ওরে কাজ করে থাক। কি বলতেছে ছাত্ররা? আমি কি হতে চাই? বর। তখন স্যার আরো রাগ, তোমাকে যে প্রশ্ন করি ঘুরে ঘুরে গেলে ওই কথাই কও। এখন বলেছে, আমরা আর স্যারের পক্ষ থেকে কোনো প্রশ্ন নাই, এখন তোমার মা আর তোমার বাবা এই দুইজনের পক্ষ নিয়ে হাজার হাজার টাকা খরচ করে তোমাকে লেখাপড়া করাবে শেষ পর্যন্ত। তোমার কাছে আমার একটা আবেদন, আমরা যা হই হই, তোমার বাবা আর মাকে তুমি লেখাপড়া শিখে কি দিতে চাও? তখন বলেছে যে স্যার আমি লেখাপড়া শিখে বড় হয়ে আমার মা আর বাবাকে নাতি আর নাতনি দিতে চাই। কথা বুঝবেন? তাহলে 3 প্রশ্নের উত্তর কি? এই কথা কর, কি কায়দা করে উত্তর দিচ্ছে। কিন্তু আমার দেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, 90,000 মাদ্রাসা, 5 লক্ষ মসজিদ, 25,11,974 জন হাজিয়ার হাজারনি। আমার দেশে 8 লক্ষ শিক্ষক মাদ্রাসার, 20,000 শিক্ষিকা, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লাখ বক্তা, 12.5 কোটি শ্রোতা। আমার দেশে তবলিগের লোক আছে 1 কোটি 4 লাখ। এদের স্ত্রী আছে, বক্তাকের বউ আছে, শিক্ষকের স্ত্রী আছে, আছে না? ইমামের বউ আছে, মুয়াজ্জিনের বউ আছে। এরপরে বাংলাদেশে অনেক ভালো ভালো লোক আছে, আছে না নাই? তাহলে এতগুলি লোক কোরআনের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, কিন্তু ইসলাম কোনো বিজয় হচ্ছে না। আওয়াজ ধীরে হলো কা? এই বাংলাদেশে কি ইসলাম বিজয় আছে? কোরআন বিজয় আছে না? কোরআন বিজয়, ইসলাম বিজয় তো দূরের কথা। স্বাধীন হয়ে 53 বছর হচ্ছে, এদেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। তাহলে এই দেশে হচ্ছে কি? কত কন? এ হুজুর কন্যাকে কথা, এ হুজুর আপনি কন, কি হচ্ছে এই দেশে? কিটা লাভ কি আপনার? তাহলে আপনার পাগড়ি দিয়ে লাভ কি? হাফিজ হয় লাভ কি? মৌলবি হয় লাভ কি? বক্তৃতা দিয়ে লাভ কি? কথা ঠিক কিনা? যে দেশে মসজিদে চুরি হয়, জুতা চুরি বন্ধ হয়নি, কচুর সাথে গলার দড়ি দিয়ে বাংলার মুসলমান মরা ভালো। ইমানের দুর্বলতা, কোরআনের আইন না, ইমান কুড়ি থেকে আসবে আপনার। আইন ছাড়া চুরি বন্ধ হবে না। কার কথা? আল্লাহর কথা। আমরা চাচ্ছি, এদেশে সোয়াবের বক্তৃতা অনেক হয়ে গেছে, হয়নি? হজের বক্তৃতা আছে, জাকাতের বক্তৃতা আছে, পর্দার হসে, তারপরে এতেকাবের হসে, তবলিগের হসে, ইসলামের অনেক সুমহান সুমহান বক্তব্য হসে, কিন্তু একটা বক্তৃতার খুবই অভাব।
আমার দেশে রসুলের দাড়ির পক্ষে লোক আছে, টুপির পক্ষে আছে, পাগড়ির পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, রসুলের হজের পক্ষে আছে, উমরার পক্ষে আছে, কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে নাই। আপনারা কি ইসলাম বিজয়ের পক্ষ নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরে ঘরে নয়, সংসদের আলো। এই কতক্ষণ আল কোরআনের আলো। যে ব্যক্তি কোরআনকে সংসদে দিতে চায় না, আমার দেশে লক্ষ কোটি কোটি কোরআন ঘরে ঘরে আছে, কিন্তু শান্তি নাই। কতটি কোরআন আছে জানেন আপনি? বাংলাদেশে হাটহাজারিতে আছে ৭২,০০০ কপি মাদ্রাসার কোরআন, লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন, বগুড়া জামিল মাদ্রাসাতে আছে ২২,০০০ কপি কোরআন। প্রত্যেকটা মসজিদে লক্ষ লক্ষ কোরআন আছে, প্রত্যেকটা খানকাত আছে কোরআন, তবলিগের লোকের বাড়িতে কোরআন, বক্তার বাড়ি কোরআন, জাকিরের বাড়ির কোরআন। কথা ঠিক কিনা? এরপরে কোরআন আছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে। যে বাড়িতে ৪টা সন্তান ইমানদার, ৪ সন্তানের স্ত্রীর কাছে ৪টা, আর ওই ৪ সন্তানের মায়ের কাছে ৮টা। কয়টা হলো? তাহলে একটা গ্রামে যদি ১০০ বাড়ি থাকে, তাহলে ওই গ্রামে কতটি কোরআন? হ্যাঁ, ৫৬৮,০০০ গ্রাম তাকে ৫০০ দিয়ে গুণ করে দেখেন কত কোরআন। আর টাউন বন্দরে লাখ লাখ বাড়ি। কি ভাই, তাহলে এতগুলো কোরআন আছে, বাংলাদেশে জুতা চুরি বন্ধ হয়নি। আর কইছে আমরা মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত পীর হোক, আমির হোক, হাজি হোক, গাজী হোক, মৌলবি হই, বক্তা হই, একজন মুসলমান নাই। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি আপনি মানতে না পারেন, বাংলাদেশে মুসলমানের একজন ব্যক্তি পাওয়া যাবে না। ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম বলার জিনিস নয়, ইসলাম হলো দেখার জিনিস। 5 মিনিট লাগবে। আমরা মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই কিসের জন্যে? জনগণের শান্তির জন্য। সংসদে যাবে, মেম্বার বলবে আমার ওয়ার্ডে হুন্ডা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, মসজিদে জুতা চুরি হচ্ছে। চেয়ারম্যানও বলবে, চেয়ারম্যান সাহেব দেখেন তো আমার ওয়ার্ডে এলে কে চুরি করে। চেয়ারম্যান যে এমপি বলবে, এমপি সাহেব আপনি তো সংসদে যাচ্ছেন, তাহলে দেখেন তো চুরি কে করে। কথা কর, জনগণের যদি জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এর পাশে থাকতে মরাই ভালো। এখন এই চেয়ারম্যান আবার এমপি বলবেন, এমপি যা আইনমন্ত্রী বলবেন, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমামক ডাকবেন, ইমাম সাহেব আসেন তো। ইমাম সাহেব আসবেন, বলবেন যে আচ্ছা চুরি বন্ধের কি কোনো ট্যাবলেট আছে? হ্যাঁ, কত কর ট্যাবলেট আছে না? কোরআন শরীফে আছে, ট্যাবলেট আছে চুরি বন্ধে। আল্লাহ তাআলা ওই বান্দা বয়তুল মুকাররমের ইমাম সাহেব, সৌদি আরবে মসজিদে নববীর ইমাম, কাবা শরীফের ইমাম হলো চিফ জাস্টিস, সৌদির চিফ জাস্টিস। যে কোনো কতল, বিচার, হাত কাটা, গলা কাটার সব রায় দেয় কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম। আর আমার দেশের ইমামরা খালি জানাজার সময় আর কাফন কাটার সময় আর ছোল হলে আজান দেওয়ার সময় 4 আনার দাম নেই। এই ইমাম যদি এসে বলতেন হ্যাঁ আছে, কি আছে? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আমার আল্লাহ বলেছেন 5টা গ্যারান্টি দিবে সরকার। দুনিয়ার কোনো ভূখণ্ডের শাসনকর্তা যদি এই 5টা গ্যারান্টি জনগণকে দিয়ে দেয়, আমার আল্লাহ বলেছেন
এই 5টা গ্যারান্টি পাওয়ার পর দুনিয়ার কোনো চরিত্রবান লোক চুরি করবে না, অন্যায় করবে না, ঘুষ খাবে না। সে যদি বসে থেকেই 5টা গ্যারান্টি পায় তাহলে বুঝতে পারবেন এই লোকগুলি আর চুরি করবে না। এতগুলি পাওয়ার পরে যদি কোনো পুরুষ কিংবা নারী স্বভাবগত জাত এই কারণে যদি তারা চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাদেরকে আমার আইন দেয়া রাষ্ট্রশক্তি যদি একটা চোর আর চুন্নির হাত কেটে দেয়, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোর আর সুন্নির হাত কাটার দৃশ্য আজকে বাংলার জমিনে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে গরু চুরি, নারী চুরি তো দূরের কথা, হুন্ডা চুরি, সাইকেল চুরি তো দূরের কথা, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। এই ভিডিও ম্যান, কি তুমি কথা করছো? তুমি ধরে কি দেখিচ্ছ? তোমার এই কথাটা বুঝতে হবে। ভিডিও করা বড় কথা নয়, কথা ঠিক কিনা? আর এই ভিডিওগুলো দিয়ে বক্তা বেশি গ্রেপ্তার করিচ্ছে এরা। আমরা সবাদ গেলে কয় উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, কে এত ফার্ম মারা লেগে গেছে কথা কর। আমরা গই গ্রামের লোক, আমরা গইগাঁত বাস করি, আমরা তো ঢাকার ঠিকানা দিই না, বুঝলেন? এই বাংলাদেশে কত মিথ্যুক বক্তা আছে, বাড়ি সংসার বাসে, ঠিকানা দেশে ঢাকা। এই কত কর কি দরকার? তুমি যেখানেই থাকো বক্তা, তুমি যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারো, তোমার বক্তব্য শুনে দুনিয়ার কোনো পরিবর্তন হবে না। উনি কি বলে, আমরা আজকে এই মাহফিলে এখনো কেউ বলেনি যে হুজুর দেখে শুনে কথা কবেন। আমাকে বসে থেকে কত নেতা এসে ভোট চায় না ভাই? এই যে এমপি নির্বাচন হলো 7 তারিখে, সবাই ভোট চালু। আর আমরা কি এই সভা যদি কর্তৃপক্ষ না করে, নেতারা তো কথা কওয়ারও জায়গা পাবে না। কি আমাকে বসে থেকে ভোট চায়, আর আমরা যদি কোরআনের আইনের কথা কই, তখন কয় হুজুর এলে রাজনীতি হচ্ছে। তে রাজনীতি মানে হচ্ছে কি? নীতির যেটা রাজা তার নাম হলো হাঁসের, যিনি রাজা তার নাম হলো রাজহাঁস, মিস্ত্রির যিনি রাজা তার নাম হলো রাজমিস্ত্রি। সবাই রাজনীতি করে। বাংলাদেশের কোনো মানুষ, একটা মানুষ, মরা মানুষ ছাড়া সব রাজনীতির সাথে জড়িত। অফিসার টফিসার জিটি যা আছে, মূল রাজনীতির বুড়ানি। হ্যাঁ কত বার? আর হুজুরা যদি না মসজিদে ডাক হয়, হুজুর রাজনীতি করবে কে? তুই করবি কে? তুই বাদ দে, আমিও বাদ। কি ভাই কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে রসুলের একটা কথা শোনাই। রসুল বলছেন রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনারা রাজনীতি করে জাহান্নামে কারা কারা যাবেন? হাত তোলেন তো দেখি। এই দুইজন হাত তুলছে, বুঝতে পারেনি ওরা। রাজনীতি করে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই ইমানদারের। ইমানদারকে জান্নাতে যেতে হবে, কথা ঠিক কিনা? তাহলে ইমানদার যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করতে হবে রসুলের রাজনীতি, রাজনীতি করতে হবে আলী মুর্তজার রাজনীতি, রাজনীতি করতে হবে ওমর ফারুকের রাজনীতি। ধরে বল ঠিক কিনা? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুইবা যাইবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায়
ওনাকে দিনে 70 বার করে ডাকতেছে, কবর আল্লাহর বান্দা আসো, তাড়াতাড়ি আসো। কি নিয়ে যাব? নেকি নিয়ে। কথা ঠিক কিনা? না, ওই লোক মরদ আছে। এটি কানে কাটা কথা কথা বুঝতে পারছি। কি ব্রেন দিয়ে, কি ভাই কথা ঠিক কিনা? কি সাইকোলজি জানে, কলেজের প্রফেসর ফেল ওনার কাছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাখতে হবে। ধরে বলুন ঠিক কিনা? মরব না একথা বলার সুযোগ কাউরও নাই। যেহেতু মরতে হবে, আমাদের হিসাব দিতে হবে কার কাছে? যেরকম কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিব আমরা। দুইটা মখলুকাত, এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার হলো জিন। আর যত মখলুকাত আছে কাউরো হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। তাহলে বেকায়দা কি? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পর্যন্ত যদি আল্লাহ বলতেন তাহলে আমাদের কোনো চিন্তা থাকতো না। নো চিন্তা, ডো ফুর্তি, মরে যাব, শেষ হবো, আর কিচ্ছু নাই। কিন্তু তারপরে আল্লাহ বললেন সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, তোমাদেরকে আবার উঠানো হবে কবর থেকে, তোমাদেরকে জিজ্ঞাসা করব, হে দুনিয়ার মানুষ, তুমি তো দুনিয়ায় ছিলে, কবরে ভাইবা পরীক্ষা হবে, ভাইবা কবরে হবে, কবরে রিটেন পরীক্ষা হবে। এই রিটেন পরীক্ষা নিবে আল্লাহ, ভাইবা পরীক্ষা নিবে আল্লাহ। আল্লাহ বলবেন মান রব্বুকা, তোমার রবকে ছিল, অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, মান হাজার রাজুল, ওই নেতা যে দেখা যায় তুমি কি তাকে চেনো? কবরের ভিতরে 4টা প্রশ্ন হবে। এই 4টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল প্রশ্ন। কবরের ভিতর যে উত্তর দেওয়া লাগবে, কেউ যদি আল্লাহর ওই কথাগুলির সাথে বাস্তব দুনিয়াতে জীবনের যদি মিল না করতে পারে, আল্লাহর ইজ্জতের কসম, কবরের ভেতরে যদি পীর সাহেবও যদি দোয়া করে শুয়ে থাকে, ওই কবরে আযাব থেকে বাঁচার উপায় নাই। আমাদের হিসাব হবে। আল্লাহ গরুর হিসাব নেবে না। গরুর যদি হিসাব নিতে আল্লাহ বলতেন, এই গরু শোন, তোর মালিক ফ্যান ঠ্যাঙ্গে দিয়েছে তোর গায়ের উপরে, মোটরের পানিতে গাও ধোয়াছে, খোল ভুসি খিলেছে, তুই হঠাৎ করে একদিন ভিজ দিয়ে মালিকের কামান ভাঙ্গু চুলুকা, কি গরুকে কথা বলবি? আবার যদি ঘুঘুর হিসাব নিত, আল্লাহ বলতেন, এই ঘুঘু শোন, আমার বান্দা নওগাঁ থেকে ইয়ের গান কিনে নিয়েছে তোকে মারার জন্য। ইয়ের গান আনছে, গুলি আনিছে, নিয়ে যা আমের গাছের নিচে খুব রেম করছে, একবারে নেম করে সোজা লাইন করে ঘুরে আঙ্গুল দিয়ে কেবল টান দিবি, তুই উড়ে গেছিল কথা কর। এগুলোর হিসাব হবে না, খালি হিসাব হবে মানুষের আর জিনের। জিনকে আমরা দেখি না, ওরকের ব্যাপার ওরকে কাছে, কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কোরআন মেনে আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় হতে হবে। তাহলে কোরআন আমরা দুনিয়াতে মানবো না কবরে মানবো? হ্যাঁ, কে কে দুনিয়ায় মানবেন? হাত তোলেন তো দেখি, কে কে? ওরে বাবা, হ্যাঁ। তাহলে কোরআন যদি দুনিয়ায় মানার কিতাব মনে করেন, তাহলে কোরআনের যত আইন আছে দুনিয়াতে কায়েম করা লাগবে। দুনিয়াতে কায়েম হলে কি হবে? এই যে মহিলা মাদ্রাসা দেখেন, এই মহিলা মাদ্রাসার কতজন ছাত্রী আছে ভাই? হ্যাঁ, 130 জন, 135 জন। আচ্ছা শোনেন, 2 জন মানুষ নিয়ে পৃথিবীর জমিনে প্রথম পরিবার গঠন হচ্ছে। 2 জন মানুষ, একজন নারী একজন পুরুষ। সেই 2 জনের নাম কি? মুখস্থি মানে। আচ্ছা, 2 জন মানুষ নিয়ে পরিবার, প্রথম পরিবার গঠন হচ্ছে। সেই পরিবার থেকে এই পৃথিবীতে এখন বর্তমানে 840 কোটি মানুষ জীবিত আছে। তাহলে মরে গেছে কত কোটি? 8,500 বছরে। তাহলে এই 2 মানুষের থেকে কত মানুষ আল্লাহ এই পৃথিবীর লালন পালন করছে?
তাহলে বলেন তো কুকুর এক মানুষের পেট থেকে উঠতে হলে 2টা সন্তান হয়, তার বেশি হলে 3টা হয়। আর কুত্তর পেট থেকে 7টা 9টা 10টা পর্যন্ত বাচ্চা হয়। গোটা গাঁও খুঁজলে 10টা কুত্তা পাওয়া যায় না, কথা কয়। অথচ মানুষ খালি 1জন 2জন, একজনই বেশি হয়। আর এখন এসে কোন মানুষ কমিয়ে ফেলে দিচ্ছে। পৃথিবীর কোনো দেশে বার্থ কন্ট্রোল নাই, জন্ম নিয়ন্ত্রণ কোনো দেশে নাই, খালি এই বাংলাদেশে আছে। কারণ ইহুদিরা জানে যে যদি বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ যদি আমরা না করি তাহলে মুসলমানের সংখ্যা বেশি হবে। আর বাঙালিরা এত চালাক, এরা যদি লাফিয়ে ওঠে আমাকে কারো দেশের পায়ের তলে চেয়ার থাকবে না। এই জন্য বাংলাদেশের দেশে সিজারের পদ্ধতি দেশে কোনো দেশত পেট কেটে সোলবার করা নাই। খালি বাংলাদেশত এনা ব্যথা উঠলি স্বামী করছে নইমের বাপ আমি বোধহয় আর পারবো না, কথা কর টেকালিয়া ক্লিনিকত চলো। এই সিজার ঢুকে দেওয়ার কারণ কি, একজন মাকে সিজার করা মানে ওই মায়ের 70% জীবনের অনুভূতি শক্তি, তার হরমোন সব শেষ। কি 2টা সিজার হবে তারপরে আর হবে না, আর সন্তান নেওয়া যাচ্ছে না। এমনও বাংলাদেশে বাপ আছে প্রথমেই যদি ছেলে হয় উনি আর সন্তানই নেয় না, কোথায় আবার সোল জন্মে কার ভাগ বসাবো, কথা কয়। এটা কি ইমানদারের কাজ? আমার রসুল বলছেন যার ঘরে বেশি সন্তান হবে কিয়ামতের দিন রসুল বলেছেন আমি তাকে ধন্যবাদ দেব, আমার বেশি উম্মত পৃথিবীতে জন্ম দেওয়ার কারণে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, 2জন মানুষ নিয়ে পরিবার তৈরি হলো। এখানে 135 জন মহিলা মাদ্রাসার ছাত্রী। এই 135 জন মা যদি আপনি সঠিক চরিত্রবান যদি বানাতে পারেন, ওই 135টা বাড়িতে 35টার সন্তানের সাথে ছেলের সাথে 135টা মহিলার অবশ্যই বিয়ে হবে। যদি বলুন ঠিক কিনা? যে 135টা ছেলের ভাগ্যে হাফিজা মাদ্রাসার হাফেজা আলিমা স্ত্রী ভাগ্যে আল্লাহ মিলে দিবেন। ওই সন্তান যদি, ওই ছেলে যদি চরিত্রবান হয়, নামাজি হয়, ওই সন্তান যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহর রসুল বলেছেন একজন আলিমা হাফিজা নিয়া একটা চরিত্রবান সন্তান যদি পরিবার গঠন করে, ওই পরিবারটা হবে দুনিয়ার শ্রেষ্ঠ পরিবার। একটা ইউনিয়নে কত প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কত মাদ্রাসা আছে, যা দেখেন বহু অভিভাবক আছে। যদি মাদ্রাসার ছাত্রীরা কি সুন্দর বোরকা গায়ে দিয়েছে, মহিলা মাদ্রাসারা মনে হচ্ছে খেরের পালা মৌটে থুতো, 3-4টে কুচির ভাগ দিয়া তার হাত দেখা যায় না, মুখ দেখা যায় না, পাও দেখা যায় না। কি সুন্দর আল্লাহর বান্দি, কথা ঠিক কিনা? বহু লোক আছে ছেলে ভালো ভালো মেয়ের সাথে বিয়ে দেয় না, ওই মডারেট খোঁজে। কোথায় মডার্ন মেয়ে পাওয়া যাবে সেগুলো দেব বিয়ে, হ্যাঁ কথা বল। আবার গরিবের বেটা যদি হাফেজ হয়, আলিম হয়, ধনী মানুষ একটা মানুষ ওই গরিবের বেটার সাথে বিয়ে দেয় না। লোকেরা যদি কোনো ধনী মানুষ যদি গরিবের ছেলে মাদ্রাসাত পড়ে আলিম আছে তার সাথে যদি বিয়ে দিবার চায় কিংবা বিয়ে হয়েই যায়, তখন গায়ের মানুষ কয় তুমি একটা ধনী মানুষ, তুমি কি বর আর পাইছিলে না? ওই মুন্সির সাথে বিয়ে দিয়ে তোমার সে কন্যা তো অন্ধকার থেকে মরে দেবে, কথা কর। আপনি জানেন একজন ছেলে হাফিজার চেয়ে, ছেলে হাফিজের চেয়ে কোটি কোটি গুণ দাম বেশি একজন মহিলা হাফেজার। এই 135টা পরিবারত যদি 10 বছর পর এই প্রোডাকশান যদি সাপ্লাই দেওয়া হয়, 135টা বাড়িতে 135 পরিবার তৈরি হবে, জান্নাতি পরিবার। জ্ঞানীরা বলেছেন সমাজে যদি একটা সুস্থ শান্ত ইমানদার মানুষ আপনি চান, তাহলে সুস্থ শান্ত ইমানদার মা তৈরি করেন। এই মহিলা মাদ্রাসা যেন তেন মাদ্রাসা নয়, এটা হলো একটা চরিত্রবান মা তৈরির ফ্যাক্টরি। এই কতক্ষণ টাকা
মা তৈরির ফ্যাক্টরি। আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, মহিলা মাদ্রাসার এই মাহফিলে এতগুলি লোক এসেছেন। আমি এই ব্যাপারে কোরআন থেকে কথা বলবো। আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ তাআলা কোরআনে প্রথম একটা আয়াত নাযিল করেছেন, সর্বপ্রথম। সে আয়াতটা কি বলেন তো? আল্লাহর নবী 37 বছর বয়সে জাবালে নূর, গারে হীরা, পাহাড়ের উচ্চতা 2500 ফিট, জমিন থেকে সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে আল্লাহর নবী ধ্যানে মগ্ন হলেন। এই সমাজ যেভাবে চলছে, নারীর যে অপমাননা চলছে, এই সমাজে সুদ ঘুষ জানা ব্যভিচার চুরি চামারি যেভাবে চলছে, এইভাবেই যদি চলে মানুষগুলি জান্নাতে যেতে পারবে না। অতএব এই সমাজকে ভালো বানানোর জন্য আল্লাহর কাছে আমি ধর্ণা দেব। গারে হীরার জাবালে নূরের চূড়ায় উনি সেজদায় রত হলেন। 37 বছর বয়সে উনি 37 চলে গেল 38, 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে উনি জাবালে নূর গারে হীরার ভেতরে সেজদায় পড়ে আছেন। রাত 12টার পর 40-এ যখন বয়স পদার্পণ করলো, আল্লাহ বললেন, জিব্রাইল চলে যাও, লৌহে মাহফুজ থেকে আমার 5টা বক্তব্য নিয়ে গারে হীরা জাবালে নূরের গুহার ভেতরে আমার রসুল, যাকে আমি নবী দেব, যাকে আমি নবী বানাবো, শ্রেষ্ঠ মানবতার মানুষের মুক্তির নেতা বানাবো, সেই মানুষটার কাছে এই বক্তব্যগুলি তুমি নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। রাত 12টার পর রসুলের বয়স যখন 40-এ পদার্পণ করলো, সাথে সাথে জিব্রাইল এসে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহর নবী বললেন, আনা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি মূর্খ, আমি পড়তে পারি না। তারপরে আবার বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আমি আনা উম্মি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার জিব্রাইল বললেন, তৃতীয়বার চান্স নিয়েছেন জিজ্ঞাসা করার জন্য, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। জিব্রাইল বলবেন, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ধমক দিয়ে বলেন, হে জিব্রাইল, খবরদার খবরদার, আমি যাকে নবুয়ত দিব আজকের এই রাত্রিতে, তুমি তার সাথে বেয়াদবি করবে না। 2 বার বলেছ, আমার রসুল একই উত্তর দিয়েছেন, আমি তোমাকে নিষেধ করে দিলাম, আর রসুলকে বিরক্ত করবে না। তোমার বুকটা আমার মুহাম্মাদের বুকের সাথে জড়িয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুক থেকে কথাগুলি আমার রসুলের বুকে পার করে দেব। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুকটা ধরলেন, নিমিষের ভিতরে কথাটা পার করে দিলেন। এরপরে আমার রসুল দুনিয়ার জমিনে এসে যখন পড়াশোনা শুরু করলেন, আল্লাহ যেটা বলেন, যেটা নাজিল করেন, পড়তে পড়তে সাহাবাদেরকে পড়ালেন। এরপরে রসুল জবানে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে এই মহিলা মাদ্রাসার যতগুলো ছাত্রী আছে, এনারাই ফরজ আদায় করছেন। আর যারা হাই স্কুলের পরীক্ষা কথা কন না, এখন যারা প্রফেসরি করছে, হ্যাঁ, যারা বাসের ড্রাইভারি করছে, ট্রাক চালাচ্ছে, পিক আপ চালাচ্ছে, যারা তরকারির দোকান করে, রিক্সা চালাচ্ছে, যারা চুক্তি কাজ করে, যারা মেম্বার চেয়ারম্যান করে, কয়জন কোরআনের জ্ঞান অর্জন করা? এমনও মেম্বার আছে বাংলাদেশে 6 মাসও ওযু করেনি, অথচ ভোটের আগে লেগিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একুক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এই কতক্ষণ আল্লাহ নবী বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। এই মুহূর্তে বাংলাদেশে 10 থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি মানুষ জিন্দিগিতে, আমি হিসাব করেছি 3টে গ্রামের রিপোর্ট,
৬৮,০০০ গ্রামের রিপোর্টের সাথে আমি মিল করে দেখি ৭.৫ কোটি মানুষ জীবনে কোরআন হাত দিয়ে লাড়েনি। যেই কোরআন নেয়নি ই তো কোরআন পড়ার কোনো প্রশ্নই ওঠে না। কতক্ষণ এই কোরআন বাংলাদেশের যত বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, ট্রাকের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আছে, শতকরা ৩ জন ছাড়া কেউ কোরআন পড়ে না। তরকারির দোকান করে এরা কোরআন পড়ে না, লেবারি করে কোরআন পড়ে না, যারা চুক্তি কাজ করে এরা পড়ে না কোরআন। মেম্বার থেকে শুরু করে সকল নেতা যদি এই কোরআন জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না। কি তার দেখা যাচ্ছে কেউ পড়ে না। আবার রমজান মাসে বাংলাদেশে স্বাধীন হয়ে ৫৩ বছর হবে এই মাস, রমজানের মাস দেয়া ৫৩ বছর। ৫৩ বছর হলে খতম তারাবি আর সূরা তারাবি হচ্ছে, কিন্তু দেখা যায় কোনো একটা তারাবির ইমাম একটা মাস খতম তারাবি দেয়, সূরা তারাবি পড়ে। যতগুলা মুসল্লি রেগুলার তারাবি যায়, এদেরকে কোরআন শরীফের 10টা আয়াতের মানেও কোনো ইমাম তাদেরকে শুনায় না। এই কথা কোন জায়গা? বরঞ্চ যদি আনা দেরি করে, মোতাল্লি কয় হুজুর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শুরু করেন। মসজিদের মোতাল্লি ফজরে আযান দিলে জুম্মার যায় না, এরা হচ্ছে আবার মোতাল্লি হচ্ছে জুম্মার। কতক্ষণ আমিয়া কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হতে, কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হলো তুলসী। তাছাড়া এই দেশে প্রাইমারি আছে, প্রাইমারি যারা চাকরি করে তারা সরকারও ট্যাক্স দেয়, কি দেয় না? যে ছাত্রগুলা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয় না? হাফিজে মাদ্রাসা যেগুলো ছাত্র ছাত্রী পড়ে তাদের বাপ মাও কি ট্যাক্স দেয় না? যারা পড়ায় তারা কি দেয় না ভাই? তাহলে প্রাইমারিরা সরকারের বেতন পায়, আর এই হাফিজি মাদ্রাসার মহিলা ছেলের মাদ্রাসা এরা কি অপরাধ করছে? এরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে প্রাইমারি মাস্টাররা 2 বছর ভিক্ষা করে চালাক, আমরা 2 বছর বেতন খাই, আমরা আবার বেতন ওকে পার করে দেবো, আমরা আবার ভিক্ষা করে চালাম। হ্যাঁ কথা কোন টাকা? ওরা 2 মাস চালাবে পারবে না, বউ তালাক দিয়ে ভারতত চলে দেবে ওরা। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে কতখানি অফিসার বাংলাদেশে, কথা ঠিক? হ্যাঁ সবারই বেতন আছে। কোরআন শিখতে গিয়া যারা আমাদের ইমামতি করে, মুয়াজ্জিনি করে, যারা কাফন পড়ায়, কাফন কাটে, জানাজা করে, সন্তান হলে আযান দেয়, একামত দেয়, যারা কোরআন খতম করে, ঈদের নামাজ পড়ে, কুরবানি করে, তারা ভিক্ষা করে মাদ্রাসাত পড়ে। আর যারা হিটুর সাথে মহিলার হিটু ঠেকে দেয়া ভার্সিটির বাদাম খায়, ওর করে বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে ছুঁয়ে। কি মান্নান ভাই? কি ওই যে মান্নান ভাই বুঝতে পারছে? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের কাঁধে ভিক্ষার ঝুলি, আমাদের মাথায় শিকা ইন্দুর বিড়াল লাঠি মারে। কোথায় মুসলমান? কি করছে? আমি তাহলে আওয়াজ কিটা নিয়ে চলে যাবো ওঠে। মহিলার ওটি বলে আওয়াজ কম হচ্ছে, এখন আমাকে তাহলে কি করবে করছেন? তাহলে আমার মুখে টেপ দিয়ে আটকে দেন নাকি ভাই, না কি করছেন? আওয়াজ তো সেই হচ্ছে, আওয়াজ খালি মঞ্চত আওয়াজ, সাইডত আওয়াজ যাচ্ছে না, কথা ঠিক কিনা? বক্তার যত কানত ঢাকি লাগবি, মাইক এলা কবি, হ্যাঁ মাইক সেই রকম, কথা ঠিক কিনা? সব জায়গাতে সিটারি চলিচ্ছে। কতক্ষণ উন্নের বেচা, উন্নের বেচা যে আপনার জানাজা করে, অবশ্যই সে সানাত ভুল করবি, অবশ্যই সে দরুদ পড়তে ভুল করবি, অত তাড়াহুড়া করলে ভুল না হয়ে যাবি। আর নিজের বেটা জানাজা করলে 11-12 মিনিট লাগবে জানাজা শেষ হতে, আর অন্যের বেটা জানাজা করলে 4.5 মিনিটে শেষ।
কথা ঠিক কিনা? তাহলে আপনাদের যেরকম মহিলা মাদ্রাসার মহিলা হাফেজা তৈরি হচ্ছে, আপনাদের ছেলের হাফেজি মাদ্রাসার ছেলেদেরকেও হাফেজ বানাতে হবে। জোরে বলো ঠিক কিনা? আপনি যদি একটা সন্তানকে হাফেজ বানান, মৃত্যুর সময় আপনার ইমানের মৃত্যু হবে। আপনার ছেলে যদি জানাজা করে, খাটনির উপরই পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। যখন আল্লাহু আকবার। এইরকম হাফিজিয়া মাদ্রাসা এই বাংলাদেশে, এই মাদ্রাসাটা ঠিকমতো কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান? আপনারা কি চান? এটা সদকায়ে জারিয়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার ব্যাপারে যারা অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আমার রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও আলাদুন সালেহ ইয়াদু লাহু। রসুল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা। এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার একটি বিশাল বিশাল আদর্শ। যারা কোরআনের জন্য মাদ্রাসায় টাকা দেবে, আমার আল্লাহ কোরআনের সূরা হাদিদে বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। যে ব্যক্তি আমাকে কর্জে হাসানা কোরআনের জন্য দিবেন, আমার আল্লাহ বলছেন তাকে উত্তম হারে সকল হিসাব নিকাশ করে তাকে বর্ধিত আকারে সওয়াব দিয়ে আমি পুরস্কৃত করব। যেরকম আল্লাহু আকবার। ও আমার এই কিসমত ভবানীনগরের ভাইয়েরা যারা আমার সামনে বসে আছেন, অনেকক্ষণ আপনারা দান দিয়েছেন। শেষ সময়ে আপনাদের কাছে কর্তৃপক্ষের ছাত্ররা একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যাবে, যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি 5 মিনিটের ভেতরে আমি আপনাদেরকে অনেকগুলি কথা শোনানোর জন্য এসেছি। আমি আপনাদেরকে এই কথাগুলি শোনানোর জন্য আমি খুব চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই টাকা চাইলে আপনারা দান উঠে যান না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মোহাম্মদ হেকমত আলী 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। একরামুল হক 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। জাহাঙ্গীর আলম আল্লাহ 1 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ দানের পরিমাণ 60 টাকা। আল্লাহ ফুরতুন আল্লাহ লবিরউদ্দিন আল্লাহ শহর বাড়ি 10 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। আসিয়া আল্লাহ 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। মাহফুজা আল্লাহ ভবানীনগর 1টি কোরআন আল্লাহ দান কবুল করে নেন। এই ভাই টাকা চাইলে আমার উঠে যাচ্ছেন কে? মোসাম্মদ সাবানা 100 টাকা নগদ আল্লাহ দান কবুল করে নেন। মোসাম্মদ আনোয়ার আল্লাহ কুজাগারি নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল মোসাম্মদ কাজল রেখা আল্লাহ 1 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ পরিনা আল্লাহ ইন্দাদুল কুজাগারি আল্লাহ বাকি 2টি কোরআন আল্লাহ দান কবুল করে নেন। মোসাম্মদ মালিকা আল্লাহ কুজাগারি 1টি কোরআন আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ মেরেক সর্দার আল্লাহ 500 টাকা বাকি। আল্লাহ নাসিমা আল্লাহ 500 টাকা বাকি আল্লাহ দান কবুল করে নেন। রাশেদ ভাই ভবানীপুর 1টি ফ্যান আল্লাহ দান কবুল করে নেন। মোসাম্মদ সেরেজান আল্লাহ 100 টাকা বাকি আল্লাহ দান কবুল করে নেন। স্বামী মোতাহার 100 টাকা বাকি। মোসাম্মদ আসিয়া 200 টাকা। মোসাম্মদ মুর্শেদা বেগম আল্লাহ 100 টাকা। মোসাম্মদ আর জুমা 500 টাকা। আল্লাহ সিরাজুল ইসলাম 35 মণ তাকে ওষুধ দিতে হবে। এমনি করে ওষুধ যদি আমরা বাংলাদেশের সকল মানুষ ভুট্টা, আলু, ধান, গমের ওষুধ দিতাম, আমার বাংলাদেশের একটা মাদ্রাসা ট্রাক দিয়ে ধান পাওয়া যাবে। কি ভাই কেউ দেয় না। একজন মানুষ 20 বিঘা জমি আবাদ করছে, ইনি 20 বিঘা, আমুনও 20 বিঘা, তাহলে 20 বিঘা 20 মণ ইনি ধান, আমুনও যা 20 বিঘা আপনার 10 মণ ধান। আমুনও যা 20 বিঘা দেওয়া লাগবে আপনার হচ্ছে 40 মণ ধান। তাহলে 40 আর 20 কত হয়? 60 মণ ধান। 60 মণ ধান আল্লাহর জন্য রেডি করলাম, কিন্তু দেওয়ার সময় মাত্র 3-4 মণ ধান ইটি 2.5 কেজি 2 কেজি 1 কেজি 6 কেজি করে দিয়ে কয় প্রচুর দিচ্ছে।
তাহলে একটা লোক যদি 5 মণ ধান দেয় 60 মণের মধ্যে, তাহলে ওর কাছে থাকে কয় মণ? 55 মণ। তার 40 বছর এই জমি আবাদ করেছে, 40 দিয়ে 55 গুণ করলে কত মণ হয়? মেম্বার চেয়ারম্যান আর এমপি তো কত মারে খায়, তার চেয়ে বেশি মারে খাইছে আমরা জমিওয়ালা। এই জমি, এই ধান দিয়ে, গরিবের জমি দিয়ে ধান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে জমি মোট কটলেছে। ওই জন্য মাঝে মধ্যে পানি দিয়ে ডুবে ফেলে দেয়, শিল দিয়ে ফেলে দেয়। কারণ কি? আল্লাহ বলছে জমি তো আমার জমি ফেলে দিতে পারি, পচে ফেলে দিতে পারি। তারপরে যাকাত, তার জন্য যাকাত। এই বাংলাদেশে এত টাকা আছে কিন্তু যাকাত দেয় না, কথা ঠিক কিনা? যাকাত দেয় না। এরপরে এই বাংলাদেশে চামড়া আছে না, চামড়া কুরবানি চামড়া ভাই, দেখেন একটা জুতার দাম, বাটা জুতার স্যান্ডেলের দাম 600 টাকা, একটা শুর দাম 5000 টাকা। কিন্তু চামড়া যখন কুরবানি দেওয়ার সময় আসে, তোর ঢাকার থেকে খালি বলে টিভি জানারই খারাপ। কি বলছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও